খুব কম বাজেটের মধ্যে Xiaomi আবারও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে যুক্ত একটা স্মার্টফোনকে নিয়ে হাজির হয়ে গিয়েছে, যেখানে কিনা 64 মেগাপিক্সেলের চারটা ক্যামেরা থাকবে ফোনের পেছনে। এছাড়াও এই স্মার্টফোনটা 33 ওয়াটের দ্রুতগতির চার্জিং স্পিডকে সমর্থন করবে, যার নাম হচ্ছে গিয়ে Redmi Note 11 SE। SE নামে এর আগেও Note 11 এর একটা ভেরিয়েন্ট এসেছিল যেটা কিনা 5G ছিল, আর সেখানে ক্যামেরা সহ ডিসপ্লেটা একদম গার্বেজ টাইপের ছিল। বাট এবার যেই SE ভার্সনটা এসেছে সেটা 4G হলেও এখানে মারাত্মক সকল ফিচার পেয়ে যাবেন আপনারা। এছাড়া এই ফোনটা দ্বারা উড়াদুরা গেমিংও করা যাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Note 11 SE স্মার্টফোনটাতে Xiaomi এবার ইউজ করেছে কম্প্যাক্ট সাইজের একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.43 ইঞ্চি। সো যারা কিনা এক হাতে ইজিলি ফোন অপারেট করতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে এই ফোনটি, যেখানে কিনা ফুল HD+ রেজলিউশনকে পাওয়া যাবে। সো ডিসপ্লেতে কোনো ধরনের পিক্সেলের ঘাটতি আপনারা অনুভবই করবেন না। যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় একদম মসৃণ লাগবে এই ফোনটার ডিসপ্লে। এছাড়া আউটডোরে মানে হচ্ছে গিয়ে ঘরের বাইরে সূর্যের আলোতে ইজিলি অপারেট করা পসিবল হবে Note 11 SE ফোনটা, বিকজ এখানে সর্বোচ্চ 1100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। অটো ব্রাইটনেসটা অন করলে আপনারা একটা উজ্জ্বল ডিসপ্লেকে পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোনটাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ফোনটার উপরে, তবে পেছনে ব্যাক প্যানেলটাতে গরিলা গ্লাসকে ইউজ করা হয়নি। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনটা থাকায় মোটামুটি ছোটখাটো অ্যাক্সিডেন্টে আপনার ফোনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়াও এই স্মার্টফোনটাতে ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট রয়েছে IP53, যার জন্য কিনা ওয়াটার এবং ডাস্ট আপনার এই ফোনে খুব সহজে ঢুকতে পারবে না। বাট অবশ্যই পানির নিচে এই ফোনটাকে ইউজ করতে যাবেন না। সো ভিউয়ার্স, ওভারঅল বলতে গেলে খুব ভালো মানের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi এবার তাদের Note 11 SE স্মার্টফোনটাতে। এর সাথে পাওয়া যাবে একটি USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্র আর একটি নর্মাল টিপু কেস। সো ওভারঅল বলতে গেলে চার্জিং স্পিডের জন্য মানে 33 ওয়াটের চার্জিং স্পিডের জন্য 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগে যাবে Note 11 SE ফোনটাকে ফুললি চার্জ করতে। আর পুরো দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে Xiaomi এখানে। সো অ্যামোলেড ডিসপ্লেটা থাকা যদি আপনারা ডার্ক মোডে এই ফোনটাকে অলওয়েজ ইউজ করেন তাহলে অবশ্যই 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে নর্মাল ইউসেজে। আর টানা গেমিং করলে অথবা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ফুডপান্ডা, বিকাশ এই সকল অ্যাপগুলোকে ইউজ করলে ইজিলি 7 ঘন্টার মতো SOT পাওয়া পসিবল হবে। তাছাড়া সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে ইউজ করেছে Xiaomi Note 11 SE স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকবে এবং এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এখানে স্যামসাং এর 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা দ্বারা আপনারা বাই ডিফল্ট 16 মেগাপিক্সেলের ছবিগুলো ইজিলি ক্যাপচার করতে পারবেন। তবে প্রো মোডে অবশ্যই এই 64 মেগাপিক্সেলের আলট্রা কোয়ালিটির মোডটা পেয়ে যাবেন, যে মোডটাকে ইউজ করলে একটা ছবির সাইজ 25 থেকে 30 মেগাবাইট হয়ে যাবে, যেটা অনেক বেশি। এছাড়া রাতে খুব ভালো ভালো ছবি তোলার জন্য নাইট মোডের ভার্সন 3 কে ইউজ করা হয়েছে এই ফোনটায়, এবং সফটওয়্যারের মাধ্যমে ছবির কোয়ালিটি আরও বেশি ক্লিয়ার করবে Xiaomi এখানে। তাছাড়া ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে Note 11 SE ফোনটা দ্বারা। এখানে 1080p রেজলিউশনে মানে ফুল HD রেজলিউশনে 60 fps এর স্মুথ ভিডিও রেকর্ডিংটা আপনারা করতে পারবেন। এছাড়াও এখানে সর্বোচ্চ 960 fps এর স্লো মোশনের ফিচারটা থাকছে, যেটা কিছুটা সফটওয়্যার বেস হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো। আর ভিডিও করার সময় যাতে করে নাড়াচাড়া বেশি না লাগে ভিডিও ফুটেজে অথবা শেকিনেসের ভাবটাকে কম করার জন্য জাইরো বেস EIS এর সাপোর্টটাও রয়েছে Note 11 SE স্মার্টফোনটার ক্যামেরাতে। তাছাড়া আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউর মাধ্যমে ছবিগুলো অনায়াসে ক্লিক করা পসিবল, কিন্তু মেইন ক্যামেরার মতো অতটা ভালো কোয়ালিটির ছবিগুলো তুলতে পারা পসিবল হবে না আল্ট্রাওয়াইড ক্যামেরাতে। বাট যেহেতু বর্তমানে কোনো বাজেট ক্যাটাগরির স্মার্টফোনই আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করছে না কোম্পানিগুলো খরচ কমানোর জন্য, সেই দিক দিয়ে Xiaomi এখানে খুব ভালো কাজ করেছে। তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ফালতু ম্যাক্রো আর ডেপথ ক্যামেরা সেন্সরও পাওয়া যাবে ফোনটার 3 এবং 4 নম্বর ক্যামেরা হিসেবে। ম্যাক্রো ক্যামেরার কোয়ালিটি আরও কিছুটা বেটার হলে খুব ভালো হতো। তবে সেলফি তোলার জন্য 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi এখানে।
যেটা দ্বারাও কিনা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। এছাড়া এইচডিআর এর সাপোর্ট আর নাইট মোডের সাপোর্ট পাওয়া যাবে ফোনটার সেলফি ক্যামেরাতে, এবং রাতের বেলা ছবি তোলার সময় ডিসপ্লে ফ্ল্যাশকে কাজে লাগিয়ে আপনারা মোটামুটি টাইপের ভালো সেলফিগুলো ক্যাপচার করতে পারবেন। নোট 11 SE স্মার্টফোনটার ডিজাইন অথবা বিল্ড কোয়ালিটি পুরোটাই প্লাস্টিকের, তবে ফোনটার পেছনের সাইডটা দেখতে আসলে মারাত্মক লেভেলের লাগে। অনেকটাই Xiaomiর গত বছরের নোট 10 SE স্মার্টফোনটার মতোই ডিজাইন রাখা হয়েছে এখানে। আর এই স্মার্টফোনটার উপরে এবং নিচে দুইটা স্পিকার গ্রিল রয়েছে, যার মাধ্যমে কিনা অনেক বেশি লাউড সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। এছাড়া 3.5mm হেডফোন জ্যাকও যুক্ত করা হয়েছে এই ফোনটার নিচের দিকে। আর স্টোরেজ সেকশনে 6GB আর 8GB এই দুইটা স্টোরেজের সাথেই আসে নোট 11 SE স্মার্টফোনটা। এখানে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা UFS 2.2 এর, এবং এর রিড আর রাইডের স্পিডটা অনেক মারাত্মক লেভেলের বাজেট অনুযায়ী। সো যে কোনো অ্যাপ ওপেন করলে অথবা ক্লোজ করলে খুব কম সময় নেবে এই স্মার্টফোনটি। এছাড়া রেগুলার ইউজ করলে বেশ কিছুটা ফাস্টই মনে হবে নোট 11 SE স্মার্টফোনটা। তাছাড়া আপনি যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন, সেখানে সর্বোচ্চ 4GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল। আর 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেও সেখানে আরও 4GB র্যামকে আপনারা বাড়াতে পারবেন ইন্টারনাল মেমোরিকে ইউজ করে। সো এক কথা বলতে গেলে 10 থেকে 12GB র্যামের সাপোর্টটা পাওয়া যাবে এই ফোনটাতে ভার্চুয়ালভাবে। সফটওয়্যারের কথা যেহেতু বলছি, এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 11 এর সাথেই আউট অফ দ্য বক্স আসে, বাট আগামীতে অ্যান্ড্রয়েড 12 এবং 13 এর আপডেটটাও পেয়ে যেতে পারে নোট 11 SE স্মার্টফোনটা। তাছাড়া আগামী 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা প্রোভাইড করবে Xiaomi এখানে। MIUI 12.5 এর সাথে আসলেও আগামীতে MIUI 13, 14 এবং 16 এর আপডেটটা চলে আসবে নোট 11 SE স্মার্টফোনটায়। অলরাইট, সর্বশেষে ফোনটার পারফরমেন্স সম্পর্কে জানা যাক। মিডিয়াটেকের G95 চিপসেটকে ইউজ করেছে Xiaomi তাদের নোট 11 SE স্মার্টফোনটায়, এবং এই চিপসেটটা কিছুটা পুরনো হলেও বর্তমানে যতগুলো থার্ড ক্লাস লেভেলের চিপসেট আসছে সেগুলো থেকে এই চিপসেটটা অনেক ভালো, বিকজ এই চিপসেটটার জন্যই আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর গেমিং এর ক্ষেত্রে 40 থেকে 60 FPS এর আউটপুট পেয়ে যাবেন যখন কিনা পাবজি গেমটি খেলবেন। আর ফ্রি ফায়ার গেমটাও মাখনের মতো চলবে নোট 11 SE স্মার্টফোনটায়। তাছাড়া সবগুলো রেগুলার অ্যাপ একদম হ্যাং এবং ল্যাগ ফ্রি ভাবে ইউজ করার জন্য এই চিপসেটটা একদম পারফেক্ট বাজেট অনুযায়ী। বাট 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে কিছুটা পাওয়ার হাংরি এই চিপসেটটা। এছাড়া অন্যান্য সকল দিক দিয়ে খুব ভালোই বলা চলে বাজেট অনুযায়ী মিডিয়াটেক G95 চিপসেটকে, যেটা কিনা এই নোট 11 SE স্মার্টফোনটাতে Xiaomi ইউজ করেছে। সো বন্ধুরা, বর্তমানে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে নোট 11 SE স্মার্টফোনটা, এবং এই স্মার্টফোনটা 664 ভার্সনের জন্য ইন্ডিয়াতে 13,500 রুপি দাম রেখেছে Xiaomi, এবং 8/128GBর ভেরিয়েন্টটা শুধুমাত্র 16,000 রুপিতেই পাওয়া যাবে, তাও আবার ফ্লিপকার্টে। কিন্তু বাংলাদেশে আর মাত্র 1 থেকে 1.5 মাস পরেই এই স্মার্টফোনটাই 17 থেকে শুরু করে 22,000 টাকায় আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো 20,000 টাকার নিচে একটা শেয়ারের স্মার্টফোন আমরা আবারও পেয়ে যাচ্ছি। তো অফিসিয়ালি আসুক অথবা না আসুক, আনঅফিসিয়াল ভাবেই 17 থেকে 20,000 টাকায় আগামীতে এই ফোনটা আমি বারবার রিকমেন্ড করব যখন কিনা বাংলাদেশে চলে আসবে। আগামী ভিডিওর জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।